বৃত্তি পরীক্ষার হাল ফেরাতে উদ্যোগী প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ। তাদের দাবি, তাদের মানবিক দাবি বলা যেতে পারে। এক্ষেত্রে যেভাবে রাজ্যের প্রাইমারি স্কুলের সংখ্যা কমে গিয়েছে, প্রায় 8,500-এর কাছাকাছি প্রাইমারি স্কুলের সংখ্যা কমে গিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেন বৃত্তি পরীক্ষার মান আরো উন্নয়ন করা যায় বা উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, রাজ্য সরকারের কাছে মানবিক আবেদন তুলে ধরলেন তারা। তার পাশাপাশি অভিভাবকরা মনে করছেন যে এই বৃত্তি পরীক্ষার গুরুত্ব প্রাথমিক স্তরে দাঁড়িয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের কাছে। ফলত এই বৃত্তি পরীক্ষার হাল যেন আগের থেকে আরো বেশি করে ফেরে, সেই কারণে তাদের দাবি হলো যে প্রাইমারি যে স্কুলগুলো বন্ধ রয়েছে সেই স্কুলগুলো সঠিক পরিকাঠামো এবং সঠিক মান উন্নয়ন করে যেন খুলে দেওয়া হয়, যেন মুক্ত অঙ্গন পায় আগামীর শিশুরা, আগামীর ভবিষ্যতেরা। ফলত যে বৃত্তি পরীক্ষা নিয়ে এত উচ্ছ্বাস, এত উদ্দীপনা, এবং যে বৃত্তি পরীক্ষা প্রথম বড় বোর্ড এক্সাম বলে অনেকে মনে করেন, ক্লাস 4-এর একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে সেই বৃত্তি পরীক্ষার গুরুত্ব আজও অপরিসীম এই অভিভাবকদের কাছে এবং আজও অপরিসীম প্রত্যেক মানুষজনের কাছে, এমনটাই কিন্তু দাবি তুলেছেন তারা। তার পাশাপাশি একটা কথা যদি আমরা ভেবে দেখি, বাঙালির অস্মিতায় আঘাত লাগলে আজও আমরা রূঢ় হই, আজও আমরা ভাবতে শিখি সেই আঘাতে কিভাবে গর্জে উঠব। ইংলিশ মিডিয়ামের সংখ্যা বাড়লেও, সেই দিকে পড়ুয়ারা ধীরে ধীরে নিজেদের নিয়োজিত করলেও, অভিভাবকরা পড়ুয়াদের নিয়োজিত করলেও, আজও কিন্তু এমন অনেক অভিভাবকরা রয়েছেন যারা কিন্তু এই সরকারি স্কুলের উপরই সব থেকে বেশি নির্ভরযোগ্য, কারণ সকলের তো পকেটের সামর্থ্য হয় না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে চাওয়া হচ্ছে, দাবি করা হচ্ছে প্রাথমিক শিক্ষা উন্নয়নের পর্ষদের তরফ থেকে রাজ্যে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো রয়েছে বন্ধ পড়ে রয়েছে সেগুলো যেন খুলে দেওয়া হয়, যেন আবারও বৃত্তি পরীক্ষা কোভিডের আগে যে রমরমা ছিল, 4.5 লাখ প্রায় পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, সেইভাবেই যেন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। এবং এই বছর সেই বৃত্তি পরীক্ষার হাল ফেরাতে সব থেকে বেশি উদ্যোগী বলা যেতে পারে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, কারণ এবছর তাদের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 1,70,000। তারা মনে করছেন কোভিডের পর কিছুটা হলেও তাদের পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। যদি রাজ্য সরকার এই দিকে আলোকপাত করে, অর্থাৎ প্রাথমিক যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে যে বন্ধ পড়ে রয়েছে সেই বন্ধ স্কুলগুলোকে যদি খুলে দেয়, তাহলে কিন্তু সেই বৃত্তি পরীক্ষার যে হাল, সেই হাল কিন্তু আবারও ফিরে আসতে পারে। গত বছরের তুলনায় এবছরের সংখ্যাটা আমাদের বেড়েছে ঠিকই। গত বছর ছিল 1,59,000, এবারের সংখ্যাটা আছে 1,70,000 সারা রাজ্য জুড়ে। কিন্তু আমরা অন্য একটা দিকেও দেখতে পাচ্ছি যে সরকারি প্রাইমারি স্কুল যেগুলো, সেগুলো গত 2-3 বছরের মধ্যে প্রায় সরকারিভাবে 8,600 কাছাকাছি স্কুল উঠে গেছে। এই যে সরকারিভাবে স্কুল উঠে যাওয়ার ফলে আমাদের যে কোভিডের আগে বৃত্তি পরীক্ষার ক্যান্ডিডেট সংখ্যা 4 লাখের কাছাকাছি ছিল, কোভিডের পর থেকে আমাদের বাড়তে থাকলেও 1,70,000 হলেও 4 লাখের কাছাকাছি কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। একটা বড় সংখ্যক ছেলে মেয়ে কিন্তু বেসরকারি স্কুল বা ইংলিশ মিডিয়ামের দিকে চলে যাচ্ছে বলে এটা তার একটা কারণ যে আমাদের সংখ্যাটা বাড়াতে সমস্যা হচ্ছে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করব যে পরিকাঠামো ঠিক করা, শিক্ষক নিয়োগ করা এবং সরকারি স্কুলগুলো ভালো করে চালাতে যা যা প্রয়োজন সমস্ত কিছু করা, যাতে সরকারি স্কুলগুলোর মান উন্নয়ন হয়, সরকারি স্কুলগুলোতে আবার ছেলে মেয়েদের ধরে রাখা যায়, সেক্ষেত্রে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটা পূরণ হয়। আসলে আজকের দিনে তো অনেকটাই ইম্পর্টেন্ট। দেখুন এখন যা দুনিয়াটা হয়ে গেছে, সেক্ষেত্রে বলবো কম্পিটিটিভ এক্সামটা সকলের জন্যই খুবই ভালো। মানে যতটুকু ভিত্তিতে করুক না করুক, সেখান থেকে দেখতে গেলে আপনি করতে পারবে, বাচ্চারা আরো বেশি শিখতে পারবে, অনেকটা অভিজ্ঞতা হবে, সে বুঝতে পারবে। বলছি এই ইংলিশ মিডিয়ামের যুগে দাঁড়িয়ে এটাও মনে হচ্ছে যে বাচ্চারা বাংলা মিডিয়ামে দাঁড়িয়ে শিখতে পারবে, আপনার কাছে কি মনে হয়? নিশ্চয়ই পারবে, কেন পারবে না? আমাদের বাচ্চারা বাংলা মিডিয়াম থেকে তো, দেখুন আগেকার দিনে তো ইংলিশ মিডিয়ামের অত চল ছিল না, আমরা বাংলা মিডিয়াম থেকেই উঠেছি। আগেকার দিনের লোকগুলো বড় বড় জায়গায় যারা চাকরি করছেন তারাও বড় বড় জায়গা থেকে উঠেছেন। তো সেক্ষেত্রে বলবো বাংলা মিডিয়ামও কোনো দিক থেকে পিছিয়ে নেই, যদি ঠিকঠাক মতন করতে পারে তাহলে বাংলা মিডিয়াম থেকেও তারা ভালো ফল করতে পারে।